দেখো অনুশীলনী 11.4। তো গত ক্লাসে নাম্বার 5 পর্যন্ত হয়েছিল, আজকে 6। নাম্বার 6-এ বলেছে একটি চুঙাকৃতি দুধের ট্যাঙ্কের ব্যাসার্ধ 1.5 মিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 7 মিটার। তাহলে ওই ট্যাঙ্কের ধারণ ক্ষমতা লিটারে প্রকাশ করো। তো চুঙাকৃতি বলেছে এবং এই চুঙাকৃতি ট্যাঙ্কের ব্যাসার্ধ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। তো দৈর্ঘ্য মানে তো তার উচ্চতা, আর ব্যাসার্ধ দেওয়া আছে। লেখো ফার্স্ট নাম্বার 6, লেখো চুঙাকৃতি প্রথম যেভাবে থাকে ঠিক সে তুলে নেবে। কি কি দেওয়া আছে? চুঙাকৃতি দুধের ট্যাঙ্কের ব্যাসার্ধ দেওয়া রয়েছে। তাহলে প্রথম ব্যাসার্ধ লিখো, আর ব্যাসার্ধকে আমরা কি ধরি? আর ধরি, ব্র্যাকেটে আর ধরবে। তো ব্যাসার্ধ আর ইকুয়াল টু দেওয়া রয়েছে 1.5 মিটার, 1.5 মিটার। এবং তার দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য মানে হলো তার কি? উচ্চতা। তাহলে চোঙাকৃতি দুধের ট্যাঙ্কের উচ্চতা এইচ ইকুয়াল টু দেওয়া রয়েছে 7 মিটার। এখন বলেছে আমাদেরকে তার ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা মানে কি? তার মধ্যে আমরা কি পরিমাণ দুধ রাখতে পারবো। তো ভিতরে দুধ রাখা মানে কি? তার ক্ষেত্রফল, পরিসীমা নাকি আয়তন? আয়তন। তাহলে লেখো, সুতরাং চুঙাকৃতি দুধের ট্যাঙ্কের আয়তন। মনে রাখবে ভেতরে কিছু রাখা মানে হলো তার কি? আয়তন। এখন চুঙের আয়তন সূত্র কি? চুঙের আয়তন সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ, এবং সাথে কি থাকবে? ঘন একক ইকুয়াল টু পায়ের মান হলো 22/7 আর স্কোয়ার। আর মানে কত এখানে? 1.5। তো যেহেতু আর স্কোয়ার রয়েছে তাহলে 1.5 আমরা দুইবার লিখে নেব, ঠিক আছে? ইন্টু এইচ, এইচ মানে উচ্চতা দেওয়া রয়েছে 7 মিটার কিউব। এখন দেখো উপরের 7 নিচের 7 কেটে দাও, থাকে কি? 22 ইন্টু 1.5 ইন্টু 1.5 মিটার কিউব ইকুয়াল টু 22 22 লিখো ইন্টু 1.5 ইন্টু 1.5 অর্থাৎ 15 ইন্টু 15। 15 এর সাথে 15 ইন্টু কত আসে? 225। 50 এর সাথে 50 ইন্টুগুলো আসে 225। এখানে 1 ডিজিট আগে পয়েন্ট আছে, এখানে 1 ডিজিট আগে পয়েন্ট আছে, টোটাল 2 ডিজিট আগে পয়েন্ট আছে। তাহলে 1 2 ডিজিট আগে পয়েন্ট বসে দেবে। হলো নেক্সট তো মিটার কিউব। এখন দেখো 22 এর সাথে 2.25 ইন্টু করো, 2.25 ইন্টু 22, 5 2 কত হয়? 10, ক্যারি 1, 2 2 4 আর 1 5, 2 2 4 ইন্টু এটা করলে সেমই হবে 054 0594। পয়েন্ট ছিল 2 ডিজিট লেফট সাইডে, 2 ডিজিট লেফট সাইডে পয়েন্ট বসিয়ে দাও। চলে আসলো 49.50 মিটার কিউব। দেখো এটা আসলো আমাদের কি? চুঙাকৃতি দুধের ট্যাঙ্কের আয়তন মিটার কিউবে এসছে। কিন্তু তারা কি বলেছে? ধারণ ক্ষমতা লিটারে প্রকাশ করো। কিভাবে করতে বলেছে? লিটারে। তো আমরা কি জানি বলতো? আমরা জানি 1 ঘনমিটার মানে হলো 1000, মানে 1000 লিটার, ঠিক আছে? আমরা জানি কি 1 মিটার কিউব মানে কত? 1000 লিটার। তো এখানে কত আছে? 49.50 মিটার কিউব আছে। তার মানে 1 মিটার কিউব যদি হয়ে থাকে 1000, তাহলে এত মিটার কিউব কত হবে? তার সাথে 1000 ইন্টু হয়ে যাবে। নিচে সমান সমান 49.50 ইন্টু 1000 লিটার। আবার দেখো আমরা কি জানি, যদি 1000 দিয়ে এন্ট্রি করতে হয় এবং পয়েন্ট থাকে, তাহলে কয়টা পয়েন্ট আছে দেখো তো? 1 2 ঘর লেফট সাইডে পয়েন্ট আছে। তো তার জন্য দুইটা জিরো বাদ চলে যাবে, থাকবে কয়টা? শুধু একটা জিরো। তো লেখো 49 কিন্তু 4 রয়েছে, 4950। আবার এই দুইটা জিরো বিনিময়ে এই পয়েন্টগুলি চলে যাবে, তাই তো? থাকবে কটা জিরো? একটা, শুধু একটা জিরো থাকবে। তো কী পেলাম আমরা? 49500 লিটার, অর্থাৎ 49
1500 লিটার। এ হলো তার ধারণ ক্ষমতা। নেক্সট নাম্বার 7 বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে দ্বিগুণ করলে, একটা ঘনক রয়েছে তার প্রত্যেকটা বাহুকে কী করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। তাহলে বলেছে প্রথম এর তলের ক্ষেত্রফল কত গুণ বাড়বে? তলের ক্ষেত্রফল। নাম্বার 2 বলেছে আয়তন কত গুণ বাড়বে। তো প্রথম তো ঘনকটা রয়েছিল, তারপর তার আয়তনকে হোক বা বাহুকে হোক যা হোক তাকে দ্বিগুণ করা হয়েছে। তো প্রথম যে ঘনক ছিল ফার্স্ট আমরা ওই ঘনকের তলের ক্ষেত্রফল এবং ওই ঘনকের আয়তন বের করে নেব, ঠিক আছে? তারপর লিখব যে তার বাহুগুলিকে দ্বিগুণ করলে কি হয়। লেখো নাম্বার 7 ফার্স্ট লেখো, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য তো দেওয়া নেই এখানে, ধরে নেবে। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স, কোনো ইউনিট দেওয়া আছে এখানে নেই, তো এক্স একক। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স একক। এখন আমরা তারা যে দুইটা স্টেপ বলেছে, ঘনকের তলের ক্ষেত্রফল কত গুণ বাড়বে আর একটা বলেছে তার আয়তন কত গুণ বাড়বে, তা আমরা দুটোটা বের করে নেব। যে ঘনকের তলের ক্ষেত্রফল ভেবে দেখো তো, ঘনকের তল কয়টা হয়? 6টা হয়। এবং তার তলের ক্ষেত্রফল বলেছে, তল বলতে নিচের জায়গাটা, তো তলটা দেখতে কিসের মতো হয়? শেপটা ঘনকের, ঘনকের নিচের তল দেখতে কিসে হয়? আর আয়ত ঘনকের তল দেখতে কিসের মতো হয়? আয়ত ঘনকের তল দেখতে হয় আয়তক্ষেত্রের মতো, আর ঘনকেরটা হয় বর্গক্ষেত্রের মতো। তো যেহেতু ঘনকের তলের ক্ষেত্রফল চেয়েছে, মানে কি বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল রয়েছে তার সূত্র হবে কি হবে? বাহু ইন্টু বাহু হয় বা বাহু স্কোয়ার হয়, বাহু স্কোয়ার বর্গ একক, এটা হলো তলের ক্ষেত্রফল, ঠিক আছে? তো কি লিখতে পারি আমরা? বাহু কত? এক্স, তো এক্স স্কোয়ার বর্গ একক। কমপ্লিট। নেক্সট ঘনকের আয়তন, ঘনকের আয়তন, ঘনকের আয়তনের সূত্র কি ছিল? বাহু কিউব। দেখো বাহু কিউব ঘন একক ইকুয়াল টু বাহু হলো এক্স, তাহলে এক্স কিউব ঘন একক। তাহলে দেখো প্রথম অবস্থায় আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরলাম এক্স এবং ঘনকের তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং ঘনকের আয়তন পেয়ে গেলাম, এটা ফার্স্ট কন্ডিশনে। এবং তারা বলেছিল যদি তার বাহুর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়, নিচে লেখো, যখন ঘনকের বাহুর দৈর্ঘ্য যখন ঘনকের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তখন নতুন ঘনকটির বাহুর দৈর্ঘ্য হবে, যেহেতু প্রথম ছিল এক্স এখন দ্বিগুণ করা হয়েছে তাহলে হবে 2x একক। এখন আবার নিচে লেখো নতুন ঘনকের তলের ক্ষেত্রফল, নতুন ঘনকের তলের ক্ষেত্রফল। দেখো আগের ঘনকের ক্ষেত্রফল ছিল এক্স স্কোয়ার, এখন কত হবে? আগে বাহু ছিল এক্স, এখন বাহু কত? 2x। তো নতুন ঘনকের তলের ক্ষেত্রফল হবে 2x স্কোয়ার বর্গ একক। তো 2 স্কোয়ার মানে 2 2 4 আর এক্স স্কোয়ার বর্গ একক। তাহলে নতুন ঘনকের তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 4x স্কোয়ার বর্গ একক। আবার লিখবো নতুন ঘনকের আয়তন, নতুন ঘনকের
আয়তন, তাহলে ঘনকের আয়তন সূত্র কি? বাহু কিউব। তাহলে আগে বাহু ছিল কত? এক্স, এখন বাহু কত? 2x। তাহলে কী হবে? 2x হোল কিউব, 2x হোল কিউব ঘন একক ইকুয়াল টু, আবার 2 কিউব মানে কি? 2 ইন্টু 2 ইন্টু 2, তো 2 2 * 4, 4 2 * 8, আসে 8, আর এক্স কিউব হবে এক্স কিউব ঘন একক। বাস, তাহলে নতুন ঘনকের তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 4x² বর্গ একক, এবং নতুন ঘনকের আয়তন পেয়ে গেলাম 2x³ মানে হলো 8x³ ঘন একক। ঠিক আছে, এখন তারা বলেছিল কি যে তলের ক্ষেত্রফল কত গুণ বেড়েছে এবং তার আয়তন কত গুণ বেড়েছে। রোমান মনে বলছিল যে এর তলের ক্ষেত্রফল কত গুণ বাড়বে। লেখো, নতুন ঘনকের তলের ক্ষেত্রফল বাড়বে, তলের ক্ষেত্রফল বাড়বে। দেখো তাহলে কত গুণ বেড়েছে। ঠিক আছে, এটা বের করার নিয়মটা হলো, আগে ছিল কত? তলের ক্ষেত্রফল x², আর নতুন ঘনকের পেলাম কত? 4x²। তাহলে নতুন যেটা পেয়েছি এটা বলো তো, এই নতুনটাকে আগের ক্ষেত্রফল দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে কত গুণ পেয়ে যাবো এটা। তাহলে নতুন ঘনকের তলের ক্ষেত্রফল বাড়বে, এখন কত পেলাম আমরা? 4x² ডিভাইড বাই আগে ছিল কত? x², এত গুণ, কাটলে কত হয়? 4 গুণ, কারণ উপরে x² নিচে x² চলে যায়, থাকে 4। তাহলে কি পেলাম আমরা? নতুন ঘনকের তলের ক্ষেত্রফল বাড়বে 4 গুণ। রোমান 2 বলেছে আয়তন কত গুণ বাড়বে। তো লেখো, নতুন ঘনকের আয়তন বাড়বে সেমভাবে। নতুন ঘনকের আয়তন কত পেয়েছিলাম আমরা? 8x³, উপর হবে 8x³, আর নিচে হবে আগের আয়তনটা কত ছিল? আগে প্রথমের ঘনকের আয়তন ছিল x³, নিচে লিখবো x³ এত গুণ। এখন দেখো উপরে x³ নিচে x³ কেটে দাও, তাহলে 8 গুণ। তাহলে আনসার পেয়ে গেলাম যে নতুন ঘনকের তলের ক্ষেত্রফল বাড়লো 4 গুণ এবং নতুন ঘনকের আয়তন বাড়বে 8 গুণ। বুঝতে পেরেছো?